দেশি বিদেশি অংশীজন এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময় করে বিচারপতি ও সরকারি আইন কর্মকর্তা নিয়োগ সহ বিচার বিভাগের বেশ কিছু ক্ষেত্রে সংস্কারের প্রস্তাব করতে যাচ্ছে সংস্কার কমিশন। ফৌজদারি বিচার ব্যবস্থায় মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত কার্যক্রম পরিচালনায় স্বাধীন তদন্ত সংস্থা গঠনের সুপারিশ করা হচ্ছে সংস্কার কমিশনের পক্ষ থেকে। বিচার বিভাগের প্রয়োজনীয় সংস্কারের প্রস্তাব করতে গত ৩ অক্টোবর আপিল বিভাগের সাবেক বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমানের নেতৃত্বে ৮ সদস্যের সংস্কার কমিশন গঠন করে সরকার। আবার অনেকে ইমেইল এবং চিঠির মাধ্যমেও মতামত পাঠিয়েছেন। এসব মতামত ও সুপারিশ থেকে যাচাই বাছাই করে গ্রহণযোগ্য প্রস্তাবগুলো কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হচ্ছে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। এদিকে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত সব সংস্কার কমিশনের সমন্বয়ক সৈয়দা রিজওয়ান হাসানকে প্রাথমিক প্রতিবেদনের একটি অনুলিপি পাঠানো হয়েছে। ওই প্রতিবেদনে প্রধান বিচারপতি নিয়োগের একক ক্ষমতা রাষ্ট্রপতির হাতে রাখার সাংবিধানিক বিধান সংশোধনের প্রস্তাব করা হয়েছে। এতে বলা হয়েছে, বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা সমুন্নত রাখা এবং কার্যকারিতা নিশ্চিত করা অনেকাংশে নির্ভর করে বিচার বিভাগের নেতৃত্বদানকারী তথা শীর্ষ ব্যক্তি হিসেবে প্রধান বিচারপতির ওপর। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।